আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও বান্দা, যদি আমার নিয়ামত পাও, আমার নিয়ামত পাওয়ার পরে তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, মুখ দ্বারা আলহামদুলিল্লাহ বলো, অন্য কোনো মাধ্যমে যেভাবেই তুমি আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমার এই শুকরিয়া আদায় করার কারণে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তোমার এই নিয়ামতকে আরো বাড়ায় দেব। তুমি অসুস্থতা অবস্থায় যদি বলো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে অবস্থায় রাখছেন, আলহামদুলিল্লাহ আমি অনেকের তুলনায় সুস্থ আছি। আরে অনেকে তো হাসপাতালের বেডে কাতরাইতেছে, অনেকে তো বাড়িতে অসুস্থতার কারণে পড়ে আছে, তাকে দেখার মতো কেউ নাই। এক গ্লাস পানি চাবে, অসুস্থ ব্যক্তি এক গ্লাস পানি চাবে, পানি দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই। অসুস্থ মানুষ একটু মাথাটা টিপে নেবে, মাথাটা টিপে দেওয়ার মতো একজন মানুষ নাই। আরে তাদের তুলনায় তো আমি অনেক ভালো আছি। আমি তো অসুস্থ হলে আমার সন্তান আমাকে এক গ্লাস পানি এনে দেয়, আমি তো অসুস্থ হলে আমার মাথাটা বলে দেওয়ার জন্য, আমার মাথাটার মধ্যে হাত বলে দেওয়ার জন্য একজন মানুষ আছে, আমি অসুস্থ হলে আমাকে ওষুধ খাও বলার মতন একজন লোক আছে, আমি যদি অসুস্থ হই আমাকে ভাত খাওয়ার জন্য জোরাজোরি করার জন্য একজন লোক আছে, সে আমাকে বলে আপনি অসুস্থ হয়েছেন, তার কি হয়েছে, আপনি এক মুঠ ভাত খান, আপনি এক প্লেট ভাত খান। তো আমাকে তো বলার মতন অনেক মানুষ আছে, তো আরও তো অনেক বান্দা আছে আল্লাহর, যাদেরকে বলার মতন কোনো মানুষ নাই, যাদের খোঁজ খবর নেওয়ার মতন কোনো মানুষ নাই, যারা মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পাতে তারপরে দু মুঠো ভাত জোগাড় করে, যারা মানুষের কাছে টাকা পয়সা চায় তারপরে নিজের ওষুধ কেনার জন্য ব্যবস্থা হয়, যারা মানুষের কাছে চাওয়ার পরে নিজের ওষুধ কিনতে পারে, তাদের তুলনায় তো আমি ভালোই আছি। যদিও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসুস্থতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করতেছেন, তারপরেও তো আমি অনেকের তুলনায় ভালো আছি। ও আল্লাহ, আপনার শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, অনেক ভালো আছি। তো আমি আপনার শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ আমাকে বাকি জীবনেও, বাকি হায়াতেও আরো বেশি বেশি করে সুস্থ থাকার তৌফিক দান করেন। এরকম করে করে যখন কোনো মানুষ, যখন কোনো আল্লাহর বান্দা এই সমস্ত চিন্তা চেতনা নিয়ে আল্লাহকে, আল্লাহর প্রশংসা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দাকে আমি অসুখ দিলাম, এই বান্দাকে আমি মুসিবত দিলাম, এই বান্দার ঘরে খাবার নাই ভালো মতে, তারপরেও আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আল্লাহকে ডাকে, ও ফেরেশতারা যাও, এই আমার এই বান্দার যত অসুখ আছে সমস্ত অসুখ থেকে তোমরা তাকে হেফাজত করো, তার আমি অসুখকে ক্ষমা করে দিলাম, তাকে আমি সুস্থতা রাখলাম, তার যে প্রয়োজন আছে এই প্রয়োজনগুলোকে আমি পূরণ করে দিলাম, তার যে সমস্যা আছে এই সমস্যাগুলোকে আমি সমাধান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমরা শুকরিয়া আদায় করতে পারি, যে অবস্থায় থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, সে অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ বলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতকে বাড়ায় দিবেন। আমি একবেলা ভর্তা দিয়ে ভাত খাইছি, তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইফতারির পরে ভর্তা দিয়ে, আলু ভর্তা দিয়ে, বেগুন ভর্তা দিয়ে ভাত খাওয়ার তৌফিক দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ার তৌফিক দিয়েছেন। এই সমস্ত চিন্তা চেতনা নিয়ে, এগুলো কথা ভেবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, তো আল্লাহ রাব্বুল আলামিন সামনের সন্ধ্যায়, সামনে যখন আমার খাওয়ার প্রয়োজন হবে, তো আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে ভালো খাবার, এর চেয়ে সুস্বাদু খাবার আমার জন্য ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো আমি তো অনেকের তুলনায় ভালো আছি, যারা এক মুঠো ভাত পায়ই নাই, যাদের দুপুরটা চলে গেল ভাত খাই নেই, কোনো রিজিক তাদের জোটে নেই, যারা সন্ধ্যা হয়ে গেল এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তাদের হয়নি, বাড়িতে আগুন জ্বলেনি এখনো, এরকম অনেক মানুষ আছে। আমরা তো মনে করি যে আমি তো একাই অভাবগ্রস্ত,
আমার মতন গরিব আর কেউ নাই। বাহিরে একটু গিয়ে দেখেন বাহিরের অবস্থাটা কত ভয়ানক। আমরা যারা বাহিরে থাকি, বাহিরে জানি, অনেক মানুষ এরকম আছে যাদের ঘরে আগুন জ্বলে না, যাদের বাড়িতে কোনো ব্যবস্থা নেই, মানুষের কাছে যে হাত পাতবে সে লজ্জায় হাতও পাতে না। আবার এদিক ছেলে সন্তানের কান্নাকাটি সহ্য হয় না, এমন অবস্থায় তারা আছে, এমন অবস্থায় তারা দিনকাল অতিবাহিত করতেছে, তারা খুব কষ্টের মধ্যে আছে। তাদের তুলনায় আমরা যারা 3 বেলা খাইতে পারতেছি, আমরা যারা ভালো একটা পোশাক পরিধান করতে পারতেছি, আমরা যারা এখনো ভালোভাবে চলাফেরা করতে পারতেছি, তাদের তো শুকরিয়া আদায় করা দরকার, তাদের তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করা দরকার। ও আল্লাহ, আপনি আমাকে অনেক ভালো রাখছেন, আপনি আমাকে অনেক সুখে রাখছেন, আপনি আমাকে অনেক শান্তিতে রাখছেন। এই সমস্ত যদি শুকরিয়া আদায় করতে পারি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি বেশি সুখে রাখবেন, বেশি বেশি হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দিবেন। হালাল রিজিক খেয়ে আমরা যদি আল্লাহর ইবাদত করি, তো যে কথাটা বলেছিলাম, ইবাদত করলে মজা পাবো। হালাল রিজিক খেয়ে, হালাল খাবার খেয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আল্লাহকে আল্লাহ বলে ডাকি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, হালাল রিজিক খেয়ে যদি আপনি আল্লাহু আকবার বলি, তাহলে এই জিকিরগুলো করার মধ্যে মজা পাবো, এই জিকির আজকার করার মধ্যে শান্তি পাবো। আরো বেশি বেশি জিকির আজকার করে মন চাবে, জিকির আজকার করতে ভালো লাগবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা, প্রশংসা করা। এর বিপরীতে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইল ঠিক, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইল ঠিক, খুব ভালোভাবে চলাফেরা করতেছে, খুব ভালোভাবে খাইতে পারতেছে, শরীরটা এখনো সুস্থ আছে, সে হাঁটাচলা করতে পারতেছে, এখনো সে চাইলে নিজের আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে যাইতে পারতেছে, এরপরেও যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞতা করে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার না করে, এরপরেও যদি কোনো ব্যক্তি বলে যে হায় আমাকে আল্লাহ কিছুই দেয় নাই, আমার মতন অভাবী কেউ নাই, আমার মতন অসুস্থ ব্যক্তি কেউ নাই, অথচ সে ব্যক্তি অনেকের তুলনায় ভালো আছে, অনেকের তুলনায় বড় সুখে আছে, তারপরেও আল্লাহর অকৃতজ্ঞতা করে, আল্লাহর নিয়ামতকে স্বীকার করে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আজকে দুনিয়ার মধ্যে থেকে তুমি বান্দা আমার নিয়ামতের অকৃতজ্ঞতা হইতেছো, নিয়ামতকে অস্বীকার করতেছো, নিয়ামতের শুকরিয়া আদায় করতেছো না, কাল কিয়ামতের ময়দানে ওই মুসিবতের দিন যখন তুমি আমার কাঠগড়ায় দাঁড় হবে, যখন তুমি আমার কাঠগড়ায় দাঁড় হবে, কিয়ামতের দিন উপস্থিত হবে, তো তখন ওই মুখ তো বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে তো আর কথা বলতে পারবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বান্দা, ওই দিন যখন আসবে, যেদিন তোমার মুখ বন্ধ হয়ে যাবে, যেদিন তোমার মুখ দিয়ে তুমি কোনো কথা বলতে পারবে না। দুনিয়াতে তো মুখে মুখে অনেক কথাই বলতেছিলে, কাল কিয়ামতের ময়দানে তোমার মুখ বন্ধ হয়ে যাবে, তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে। দুনিয়ার মধ্যে তুমি কি করেছিলে, হাত দ্বারা কোনো অন্যায় কাজ করেছিলে, হাত সেটা সাক্ষী দিবে, চোখ দিয়ে কোনো অন্যায় জিনিস দেখেছিলে, চোখ সাক্ষী দিবে, কান দিয়ে কোনো ভালো জিনিস হোক, কান দিয়ে কোনো খারাপ জিনিস হোক শুনেছিলে, ওই কান সেদিন সাক্ষী দিবে। তো কাল কিয়ামতের ময়দানে যখন তোমার মুখ বন্ধ হয়ে যাবে, অন্য সব অঙ্গ প্রত্যঙ্গগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। ও আল্লাহ, মুখ দিয়ে যদিও বা কিয়ামতের ময়দানে তোমার এই বান্দা, তোমার এই বান্দিগুলো নিয়ামত পাওয়ার পরেও, আপনার নিয়ামত পাওয়ার পরেও অস্বীকার করেছে, মুখ দিয়ে বলেছে আমি আল্লাহর কোনো নিয়ামত পাই নাই,
আল্লাহ আমাকে সুখে রাখে নাই, আল্লাহ আমাকে অসুস্থতা দিয়েছিল, এগুলো যদিও বা সে মুখ দ্বারা বলেছিল, আমরা সাক্ষী দিতেছি আল্লাহ এই ব্যক্তি দুনিয়ার মধ্যে খুব সুখে ছিল, খুব ভালোভাবেই ছিল, তারপরেও আপনার অকৃতজ্ঞতা আদায় করেছে, না কুফরি করেছে, আপনার শুকরিয়া আদায় করে নাই। আপনি এই বান্দাকে ধরেন, এই বান্দাকে পরিপূর্ণ বিচার করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আজকে দুনিয়ার মধ্যে তুমি আমার নাশুকরি করতেছো, তাহলে কিয়ামতের ময়দানে শুনে রাখো, আমার আযাব বড় কঠিন হবে, আমার আযাব বড় শাস্তিদায়ক হবে। সেদিন তোমার কি হবে, সেদিন তোমার কি উপায় হবে? এই জন্য আমি যেটা বলতে চাইতেছি আপনাদেরকে, একটু ভাবেন, চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় শক্তিশালী, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতাবান, যিনি আমাকে আমার পরিবারের সবাইকে চালাইতেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে পরিচালনা করতেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের উপর ক্ষমতা রাখেন। সেই আল্লাহ যদি আমার ভালো চান, সেই আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছেন, আলহামদুলিল্লাহ আমি সেই অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহকে গালিগালাজ না করি, আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করি, আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করি, তাহলে আমাদের দুনিয়া আখিরাতের উভয় জাহানের সফলতা আসবে, কামিয়াবি আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায়, যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় রাখছেন সেই অবস্থাকে খুশি মনে মেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হুকুমগুলোকে মানি। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানগুলিকে মানতে পারি, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হুকুম আহকামগুলোকে মেনে নিতে পারি, তাহলে আমাদের কামিয়াবি সফলতা।